মায়ের হজ করাইছি, আমি নিজে হজ করছি। যদি কোরআন শরীফের মধ্যে গান বাজনা হারাম থাকে, আপনারা 5 থেকে 10 জন মুফতি আমাদের ডাকেন। আমি লতিফ সরকারের কথা তো মানবেন না, আমরা শিল্পীরা যাবো না। আমরা গেলি আপনাদের আবুল সরকার একজন ভালো মাহফিল শিল্পী, কিন্তু তিনি স্টেজে এমন কিছু কথা বলেছেন আল্লাহর পবিত্র কোরআনের সূরা নিয়ে। আর বলে এটা কোনো কথা আছে? কোন কথা কোরআনের বাইরে বলছে? সাহস থাকলে এসে বলো। আমার কথা ভিডিও হচ্ছে, সারা দেশে যাইতেছে। কত বড় সাহস, প্রতিবাদ করতেছে। লুট করে গোটা দেশকে ধ্বংস করে দিয়েছে। আসুন স্বচ্ছ জীবনের মধ্যে আসি। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে মন্তব্য করা, উল্টাপাল্টা কোনো কথা বলে মানুষের ইমান নষ্ট, ইমান হরণ করার অপতৎপরতা বাংলার জমিনের বুকে যেখানে হোক না কেন, তাওহীদবাদী জনতা তা প্রতিহত করবে। এই সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাউল সরকারকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে যে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবুল সরকারের ফাঁসি হবে নাকি তিনি জামিন পাবেন, এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না টানে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান। তাহলে চলুন আমরা সেই বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। কেউ হারাম কাজ করবো না। আমি গান গাই আমার মায়ের হজ করাইছি, আমি নিজে হজ করছি। যদি কোরআন শরীফের মধ্যে গান বাজনা হারাম থাকে, আপনারা 5 থেকে 10 জন মুফতি আমাদের ডাকেন। আমি লতিফ সরকারের কথা তো মানবেন না, আমরা শিল্পীরা যাবো না। আমরা গেলি আপনি যদি মুফতি হন, আমি আপনার পাশে মুফতি দাঁড় করাবো। মাওলানা মুফতি থাকবে, আপনারা 5 জন বা 10 জন, আমার 5 জন বা 10 জন, আমি মুফতি দাঁড় করাবো। তারা আপনি মুফতি, উনিও মুফতি। আপনারা বৈশা এই যুগ যুগ গান হারাম না, হারাম না, গান হারাম না, হারাম না, এগুলি না করে আপনারা একটা ফয়সালা দেন যে এই দেখো আমরা দলিলে কোরআনের মধ্যে গান নিষেধ পাইছি, তোমরা কোনোদিন গাবো না। আমরা তোমরা রাজি আছো? আমরা কেউ হারাম কাজ করবো না। আমি গান গাই আমার মায়ের হজ করাইছি, আমি নিজে হজ করছি। আমি হারাম কাজ করবো না, আমার ছেলে মেয়েরা লেখাপড়া করেছি। আমি হারামের রক্ত আমার পোলাপান আমার গায়ের মধ্যে যেন না থাকে। আর যদি এটা জায়েজ হয়ে থাকে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা বলবেন যে আমরা কোরআনের মধ্যে গান হারাম পাই নাই, বাউল শিল্পীরা গান গাবে, ওদেরকে কেউ বাধা দিও না। তবে আল্লাহর নিয়া, নবীর নিয়া, হাদিস নিয়া, কোরআন নিয়া, নামাজ রোজা নিয়া কেউ যদি অন্যায় করে, এটা বাউল না। যে কেউ হোক না কেন, যে পৃথিবীর যে কেউ হোক না কেন, তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আর আপনারা যদি মনে করেন যে আসলে বাউল 3 প্রকার, কুষ্টিয়া লালন সাজি, আমি লালন সাইকে প্রাণ ভরে শ্রদ্ধা করি, কিন্তু তাদের কিছু মত আছে, এটা আমি গ্রহণ করি না। ওরকম ছিল আবু জেহেলের। আমার নবীর সাহাবাগো যেখানে পাইছে, রাস্তায় মারছে, ঘাটে মারছে, পথে মারছে, ঘরে ঢুকিয়া মারছে। এই আচরণ তো আবু জেহেলের। উদ্বার সাইবার আমার নবীর সাহাবারা মার খাইছে, আমরা বাউল শিল্পীরা মার খাই। আপনারা তো, আপনাদের বুকে তো কোরআন শরীফ আছে, আপনারা তো হুজুর মাওলানা, আপনাদের আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। এই যে এই রফিকুল ইসলাম মাদানী, ছোট হইলো কথাটা ভালো বলছে, যার তারা পালা গান গায়, তাদের এটা রুটি রুজি তারা করুক। যারা আল্লাহ নবীর বিপক্ষে বাজে কথা বলছে তাদের বিচার হোক, তাদের বিচার হোক। আর আমি যে কথাটা বলছি, যেহেতু লক্ষাধিক শিল্পী, এই 10 জন বিতর্কিত শিল্পী যারা, আমি চাই তৌহিদি জনতা, জামায়াতে ইসলাম, চরমোনাই, আরো যারা আছে আমাদের ডাকেন, আমরা আপনাদের কাছে যাব। আমি লিস্ট দিব এবং আমাদের আমলনামা আছে। 6 মান্থ গো ব্যাক, আপনি পিছনে গিয়ে দেখেন, 6 মাস পিছনে যান, আপনি ইউটিউব ধরে টান দেন যে আল্লাহর নিয়া, নবীর নিয়া বাজে কথা যারা বলছে ওদের বিচার হোক। আর যারা বলে নাই, যারা আল্লাহর নিয়া চোখের পানি ছাড়ছে, নবীর নিয়া চোখের পানি ছাড়ছে, তাদের পেটে আপনি লাথি দিবেন কেন? আমাদের 12 মাসের মধ্যে মাত্র আমাদের এই সামনে নির্বাচন, সামনে রোজা চলে আসছে, 1.5-2 মাস আমরা একটু গান গাবো। এইটা দিয়ে সারা বছর আমরা চলাফেরা করি, রুটি রুজি করি। আমার লক্ষাধিক বাউল শিল্পীরা, এখানে যদি আপনি পেটের লাথি দেন, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবে। আপনাদের কাছে আমি জোর হাত করে ক্ষমা চাই। যেমন 2500 ওখানে শুরু হয়েছে, বাউল গান হবে না, ওখানে জনতাও নামছে, এলাকাবাসীও নামছে, এগুলি করবেন না। আমাদের ডাকেন। ওই যে কোন কোন শিল্পী 50 লাখ টাকা বাজি ধরছে, 1 কোটি টাকা, আমি ধরতে চাই না, 10টাও বাজি ধরতে চাই না। আমি কানে ধরে তওবা করব, যদি গান হারাম হয় আমি জীবন আর গাবো না। যদি কোরআন শরীফের মধ্যে গান বাজনা হারাম থাকে,
আপনারা আপনারা 5 থেকে 10 জন মুফতি আমাদের ডাকেন। আপনি আপনারা বলছেন যে বাউল জগতরা কোনটা একটা গ্রুপ, আরেকটা গ্রুপ হইলো কিছু কিছু লোক একটু বিতর্কিত। আর এইভাবে হাতে গোনা 10 জন 20 জন পাইবেন, কিন্তু লক্ষাধিক বাউল তারা আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে গান গায়, তারা নামাজ পড়ে, তারা রোজা করে। আপনি একটু এই তদন্ত নিয়ে দেখেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা না আল্লাহর বান্দা, আপনার যে আল্লাহ আমার তো সেই আল্লাহ। আপনার যেই নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তো সেই নবী। আপনার যেই নামাজ আমার তো সেই নামাজই। আপনি যে রোজা করেন আমি তো সেই রোজাই করি। আপনি যেই মসজিদে নামাজ পড়েন আমি তো সেই মসজিদে নামাজ পড়ি। আপনাদের বিশ্বরিতে নামাজ পড়ি। আপনাদের তদন্ত করে দেখেন যে আসলে লতিফ সরকার যে বলছে এখানে খালেক দেওয়ান সাহেব, মালেক দেওয়ান সাহেব, ইসলাম সরকার সাহেব, দলিলউদ্দিন দাদা, তারপরে সালাউদ্দিন বয়তি সাহেব, রজব দেওয়ান সাহেব, আমার ওস্তাদ আবুল সরকার সাহেব, এখানে পাগল বাচ্চু সাহেব, পাগল মনির সাহেব, এখানে আমাদের যে গ্রুপটা আছে আমাদের এইটার সংখ্যাই বেশি, লক্ষ লক্ষ আমাদের ওস্তাদরা নামাজ পড়ছে, মসজিদে গিয়ে নামাজ পড়ছে। আপনি ফতুল্লাহ যান, আমার ওস্তাদের ওখানে যে ইমাম সাহেব আমারে বলছে যে আপনার ওস্তাদে প্রত্যেক রাকাতে আমার পিছনে পিছনে নামাজ পড়তে আল্লাহু আকবার করে ধ্বনি দিত। আমি একটা মসজিদের সেক্রেটারি, পাগল মনির ভাই সাহেব তিনি মসজিদের সভাপতি, যদি সে নামাজ না পড়ে তার গিয়ে তারা সভাপতি রাখে। আমার এই ছেলেমেয়েরা ওনাদেরকে নিয়ে আমি ইফতার করি, রাজশাহী থেকে গিয়ে না পর্যন্ত ইফতার পার্টি করি। আমি তো সামাজিক লোক, আপনাদের সাথে আছি। আমার যদি অন্যায় হয়, আমরা বাউলে যদি অপরাধ করি, আপনারা ডাইকে আমাদের সাজা দেন। ওই রাস্তাঘাটে মব সৃষ্টি করে ওরে মারা, ওরে ধরা, গান বাজা হারাম এগুলি না বইলা, এই যে একটা বাউল দর ধরে ধরে জবাই করে, একটা বাউল দর ধরে ধরে জেলে বলে, কোন ধরনের ভাষা? এই ভাষা তো আবু জেলের ভাষা। এগুলি তো উতবা সাহেবের ভাষা, এগুলি তো নবীর ভাষা না, আমার নবীর প্রেমিকের ভাষা এগুলি না। আপনাদের কাছে আমি হাত জোর করে আমি অনুরোধ করি, আপনারা এটা করেন না। আপনি বলেন আমি এইভাবে না, আমার সমস্ত বাউল নিয়ে আমি আনুষ্ঠানিকভাবে তওবা পরে ক্ষমা চাই, গান ছাইড়া দেবো যদি আপনি প্রমাণ করেন। আমি কোনো তর্কে যাব না। আর যদি আমাদের গাইতে দেন, আমাদের রুটি রুজি, ওই যে রফিকুল ইসলাম মাদানী সাহেব, তারা আমি স্যালুট করি। অনেকেই আছে আমাদের এই ব্যবসার উপর, আমাদের রুটি রুজির